ভাই মাইকটা পোষাইতে হইব মাইকটা দেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم تعديل سورة الإخلاص ثلث القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এক চশমে জাদন গাফিল যা শাহনবাসী এক চশমে জাদন গাফিল যা শাহনবাসী শায়দ কে নিগাহে কুনদা গাগনবাসী শায়দ কে নিগাহে কুনদা গাগনবাসী उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मदरसातुल मदीना अल अरबिया উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী ভাই রিবাব দেনি কুদেন আর মাইকটা ওসাবে রাখেন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেক কামানোর মজলিস আশার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। এই সামনে থেকে আওয়াজ মুখ করো। আমার বন্ধুগণ,
সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি খুব পরিচিত একটি সূরা। তো আমরা জানবো এই সূরাটি আল্লাহ কেন নাযিল করলেন এবং এর তাৎপর্য কি। আলোচনার সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, এই জন্য প্রাসঙ্গিক কিছু কথা বলে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কোরআনে দুইটি সূরা আছে, একটি হলো আল্লাহর পরিচয়, আরেকটি হলো আমার রাসূলের পরিচয়। সূরাতুল ইখলাস হলো আল্লাহর পরিচয়, এই জন্য সূরাতুল ইখলাসকে বলা হয় শানে ইলাহি। আর আরেকটি সূরা আছে সূরাতুল কাউসার, ওই সূরাটি হলো আমার রাসূলের পরিচয়, এই জন্য ওই সূরাকে বলা হয় শানে রাসূল। ভাইরা আমার, এই সূরাটি আল্লাহ নাযিল করার কারণ হলো আমার রাসূলের জীবনকে আল্লাহ তিন ভাগে ভাগ করেন। আমার রাসূলের জীবনকে আল্লাহ তিন ভাগে ভাগ করেন। একটি ভাগ হলো রাসূল যেই দিন জন্মগ্রহণ করেছেন এই দিন থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, 40 বছরের আগ পর্যন্ত। আরেকটা ভাগ হলো মক্কায় কাফেরদের অত্যাচার সহ্য করে থাকলেন 13 বছর, ওইটা হলো 2 নাম্বার ভাগ। আরেকটা ভাগ হলো 3 নাম্বার শেষ ভাগ হলো কাফেরদের অত্যাচারে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন আপনি মদিনায় চলে যান, ওইখানে গিয়ে 10 বছর থাকবেন, এটা হলো 3 নাম্বার ভাগ। তো সূরাতুল ইখলাস আল্লাহ নাযিল করার কারণ এটাই। বিভিন্ন মত পাওয়া যায়, তার মধ্যে একটি মত আমি আপনাদেরকে শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর। আমার রাসূল 40 বছর পর্যন্ত চুপচাপ যখন থাকলেন, মানুষ মনে করলেন না ইনি একজন লোক, এত ভদ্র মানুষ। কিন্তু যখন আল্লাহ হুকুম করলেন নবীজি এখন আর আপনি চুপ থাকেন না, এখন মানুষের কাছে কাছে আপনি পৌঁছায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আপনি বলে দেন নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর আমি আজকে থেকে মুহাম্মদ না, আমার নাম হয়ে গেল আজকে থেকে রাসূল। আল্লাহু আকবার বলেন। আমার নাম আজকে থেকে রাসূলুল্লাহ। ভলান্টিয়ার ভাইরা বাহিরের আওয়াজগুলো রিমুভ করেন। তো ভাইরা আমার, এই কথা যখন বলে দিলেন বিভিন্ন মানুষ খেপে গেল। আমরা 360 মূর্তির পূজা করি, এত এত খোদা আমাদের জীবনের সমস্যার সমাধান দিতে পারে না, কিন্তু তোমার হইল এক আল্লাহ, কিভাবে তোমার প্রতিটি কাজের সমাধান দিবে বলো তো? তোমার যদি খোদা থাকতো 600, তাইলে না বুঝতাম তোমাদের লোক বেশি, তোমার ভগবান বেশি। তো আমার রাসূলকে যখন মানুষ এই ধরনের যুক্তি দিতে থাকে, তো এই মুহূর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত বন্ধ করে না, তার চাচা আবু তালেবের কাছে মানুষ বিচার নিয়ে আসলো। ভাই না, দেশটা এমনই, আপনি যখন উচিত বলে ফেলবেন, আপনি হকটাই যদি উচিত বলেন, আজকে আমাদের দেশে দেখা যায় যত বড় আলেম থাকুক, যত বড় এমপি মন্ত্রী থাকুক, একখানা কথা যদি তার বিরুদ্ধে বলে ফেলেন, সে কোরআনের দিকে তাকাই না, হাদিসের দিকে তাকাই না, সরাসরি আপনার বিরুদ্ধে না জাহান অবস্থায় আপনার সাথে যুদ্ধ করা শুরু করে, আপনার বদনাম মানুষের কাছে বলা শুরু করে। যদি একখানা কথা হক আপনি খালি বলেন, ভাইরা আমার, এরকম আচরণ আমাদের কেন থাকবে? একজন তোমাকে একটা জিনিস বললো, তুমি এতদিন ভুল কাজ করছো, এখন তোমার কাছে এসে বলছে না তুমি যেই ভগবানদের পূজা করো এটি তো তুমিই বানাইছো, তাহলে কেন পূজা করো? কথা যুক্তি আছে না? কিন্তু তারা আবার যুক্তি দেয়, শোনো আমি তো বাহিরের আওয়াজগুলোর কারণে কথা বলতে পারতেছি না। তারা আবার যুক্তি দেয়, তোমার তো খোদা হইল
মাত্র একজন আমাদের তো এতগুলো কথা সমাধান দিতে পারে না। আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন, যখনই এই পৃথিবীতে আপনি যখন একটা হক বলবেন, এই কথাটা যখন আপনাকে রদ করতে চাইবে, মানে নিজের সম্মান বাড়ানোর জন্য এই কথাটা যখন রদ করতে চাইবে, হাজার হাজার যুক্তি তিনি আপনার সামনে উপস্থাপন করবেন। আমার ভাইরা, আজ বর্তমান আমার সময় একেবারে কম, এই জন্য আমি আর কথাগুলো না বাড়াইয়া কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার রাসূল যেই দিন থেকে সত্য বলা শুরু করলেন, মানুষগুলো তল বেঁধে বেঁধে আমার রাসূলকে বাধা দেয়। মুহাম্মদ এতদিন এক আল্লাহর কথা শুনি নাই, এতদিন আমরা এত এত খোদা মানছি, আমাদের জীবনের সমস্যার সমাধান দিতে পারে নাই। আল্লাহ তুমি কে ভাবে বলো তোমার এক আল্লাহ আমাদের জীবনের সমস্যার সমাধান দিবে? আমার ভাইরা, মুহাম্মদ নবীকে থামাইতে পারে না। সমস্ত কাফেরেরা আমার নবীজির চাচা আবু তালেবের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু তালিব তুমি আমার সম্রাট, তোমার বাতিজাকে থামাও, বলো না আপনি আর এমন ভাবে দাওয়াত দিয়ে আল্লাহ বাতিজা গো, আপনি মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে খেপে যাবে। আমার ভাইরা রে, আমার দিন রাসূল মদিনার বন্ধু যখন আসলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ মানুষ তোমার বিরুদ্ধে খেপে গেছে, তুমি নাকি আল্লাহর দাওয়াত দেন, আমাকে বইলা গেছে যদি বিনিময়ে সুন্দরী নারী চাও, সুন্দরী নারী দিবে, বিনিময়ে যদি পুরা রাজত্বটা চাও, রাজত্বটা দিয়ে দিবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর ডাক দিয়ে বললেন, চাচা গো আজকে আমাকে একটা রাজত্ব কেন, পুরা দুনিয়ার সবকিছু তুমি আমাকে দিয়ে দেয়, যে আল্লাহর গ্রহণ করেছি, যে আল্লাহ ইসলাম গ্রহণ করেছি, জীবন দিয়ে দিব, মক্কার জমি ছেড়ে দিব, তারপরে কালিমা ছাড়বো না। একটু বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূল যখন বলে দিলেন, আবু তালিব বলেন, ভাতিজা রে তুমি যখন এমন শক্তিশালী হয়ে বলছো, তারা আমাকে আরো জানা গেছে তোমার কি সন্তান আছে নাকি? আমার নবীর কোন জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান উঁচু করতে গিয়ে কাফেরদেরকে দমাইয়া দিয়ে আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। ওই আল্লাহকে স্মরণ সবাই বলিলাম, লা ইলাহা জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর ডাকতে বান্দায় আল্লাহ বলে ডাক, ওটারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ডাকতে বান্দায় আল্লাহ বলে ডাক, ওটারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহর ডাকতে বান্দায় আল্লাহ বলে ডাক, ওই যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে। আরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিল মাওলা পাক, এখন তোমার সব হয়েছেন, পর হয়েছেন, উনি রে ভাই পর হয়েছেন। উনি কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন তোমার কেউ হবে না, তখন থাকবে মাওলা পাক। আল্লাহর ডাকতে বান্দায় আল্লাহ বলে ডাক, লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আরে আদম হাওয়া বানাইলাম
তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গো ফল খাওয়াইয়া হিকমতে গো ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? এত সুন্দর কোরআনের কথা শুনলেও কি কেউ বিরক্ত হইতে পারে? ভাইরা আমার, মানুষ দেখবেন বলে এই কোরআনের মাহফিল দিয়া লাভ কি? মানুষ তো কোনো উপকার হচ্ছে না, বলে না? মানুষ আজকে বিভিন্ন জায়গায় বলে না যে আজকাল তো আমাদের মাহফিলের মধ্যে কোনো উপকার নাই, এই হুজুররা ধান্দাবাজি করে। আসলে একটা কথা মনে রাখবেন, সমস্ত মানুষ বলে ওয়াজ শুনে ওয়াজ না মানলে লাভ নাই, কিন্তু আমি বলি ওয়াজ শুই না যদি কোনো ব্যক্তি ওয়াজ না মানে তারপরে লাভ আছে। বলেন কিভাবে? ডায়রিয়া রোগী দেখেন নাই, একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে আরেক দিক থেকে বাড়াইতে থাকে, তাই বলে কি খাওয়ানি বন্ধ দিছে? কোন আশায় খাওয়াইতেছে? একদিক থেকে খাওয়াইতে থাকবো আরেক দিক থেকে বেরোইতে থাকবে, যেই দিন বাড়িয়া পড়াইতে পারবে না ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আজ পৃথিবীর মানুষ বুঝুক আর না বুঝুক, কোরআনের মাহফিল দিয়ে মানুষদেরকে বয়ান শোনাইতে থাকবো, যেই দিন এক কান দিয়ে শুই না আরেক কান দিয়ে বাড়াইতে থাকবে, যেই দিন বাড়িয়া পড়াইতে পারবে না ওই দিন কালিমা পড়ে হযরত ওমরের মতো মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত। এই সূরাটি আমরা যে পড়ি, এইখানে আমরা সবাই সূরাতুল ইখলাস মুখস্থ আছে না? আছে না? সূরাতুল ইখলাসের ব্যাপারে আমার নবীজি বলেছেন তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে তার আমলনামায় আল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা কোরআনের সব তার আমলনামায় দিয়ে দিবে। এই কথাটি কার? তো ওই আল্লাহর নামে আমি আর আপনি একবার 10 পারা কোরআনের আমলনামায় সব নেওয়ার জন্য কে কে রাজি আছে? একটু হাত তোলেন তো। তাহলে আমরা পড়ি বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? কোরআন শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, এই কোরআন আমার আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশের কান্ডারি হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার সব কিছু মিথ্যা হইতে পারে, আমি যে আপনাদের সম্মুখে সূরাতুল ইখলাস একবার পাঠ করলাম, আমার আপনার আমলনামায় আল্লাহ 10 পারা কোরআনের সব দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এই কোরআন কেমন ফজিলত, কোন দিকে নজর দেন আমার দিকে শুনেন। ভাইরা আমার, সূরাতুল ইখলাসের কেমন ফজিলত। একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আমার রাসূল মক্কার জমিনে হাঁটে পা করে যাচ্ছেন। আমার বাহিনী জিবরাইল আমিন আকাশ থেকে অবতরণ হইলেন, ডাক দিয়ে বললেন, নবীজি আপনার একজন সাহাবীর জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বললেন, জিবরাইল কোন সাহাবীর জানাজা আমার পড়াইতে হবে? আমার নবীজিকে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি যে সাহাবীর জানাজা পড়াইতে হবে আমি জিবরাইল বলি না, আকাশ থেকে আমার আল্লাহ বইলা দিয়েছে। আমার ভাইয়া, আল্লাহর নবীকে বললেন, না নবীজি সাহাবীর নাম হইল মুআবিয়া ইবনে মুআবিয়া, এই সাহাবীর জানাজা পড়াইতে হবে। বলে আমি কোথায় আর সেই কোথায়? আমার দিকে দূরত্ব অনেক দূরে, আমি তো জানাজা পড়াইতে পারবো না। আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি এখানে উপস্থিত হন, দেখবেন সাহাবীর লাশ আপনার সামনে হাজির করা হবে। ভাইরা আমার, সন্তোষ করে দিলাম, আমার নবীজি জানাজার ইমামতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
জানাজা যেই সময় মাঠের মধ্যে পড়ায় কোনো লোক নাই, জানাজা শেষ করে দেখে আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, জিব্রাইল বুঝলাম না এই সাহাবীর জানাজার মধ্যে তো লোক কোথা থেকে হইল? জিব্রাইল আমি ডাক দিয়ে বলেন, এই সাহাবীর কোনো আমল নাই, সাহাবীর আমল হইল সূরাতুল ইখলাসটাকে বন্ধু বানায় নিয়েছিল। আমার ভাইরা রাগ হইলেন, বেজার হইলেন? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করুক। এই মাদ্রাসাতুল মাদিনা আল আরাবিয়াকে সর্বোচ্চ কালাস দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুক। সবাই বলুন আমিন। হুজুরদের কষ্ট আল্লাহ তাআলা কবুল করে নেই, রোজ হাশরের ময়দানের প্রতিদান দেন। ভাইরা আমার, সর্বশেষ একটি কথা হলো, আমার মা খুব অসুস্থ। এই ঢাকা টিবি গেট ওইখানে আমার মা আজকে ভর্তিরত অবস্থায় আছে, শ্বাসও নিতে পারতেছে না, কথাও বলতে পারতেছে না। সবাই একটু খাস করে আমার মার জন্য দোয়া করবেন। আমি যখন এই আশেপাশে বয়ান করতাম, কেন বয়ান করি, ওইখানে বয়ান করি, আমি তাকায় দেখতাম আমার মা বোরকা পরে আশেপাশে দাঁড়ায় বয়ান শুনতে। আজকে মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে আবার আমার সামনে ফিরিয়ে দেয়। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।